লকডাউন কি আবারও হতে চলেছে? हर जिले, हर गांव, हर कस्बे, हर गली मोहल्ले को अब लॉकडाउन किया जा रहा है। কোভিড মহামারীর অভিজ্ঞতা আমাদের জীবনে এক বড় শিক্ষা দিয়ে গেছে। এখন আবার শোনা যাচ্ছে নতুন এক ভাইরাসের নাম HMPV। The HMPV virus 5 years after COVID-19. एक नया वायरस फैल रहा है जिसने पूरी दुनिया को एक बार फिर से डरा कर रख दिया है। और इस नए वायरस को HMPV कहते हैं, जिसका मतलब होता है ह्यूमन न्यूमो वायरस। বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি এই চীনে এই নতুন HMPV ভাইরাসটা সংক্রমণ দিনের পর দিন বেড়েই চলেছে, বিশেষ করে শিশুদের মধ্যে। তাই ভাবছি আমাদেরও কি এবার আতঙ্কিত হওয়ার সময় চলে এসেছে? করোনা ভাইরাস এসেছিল দেখতে দেখতে প্রায় 5 বছর হতে যায়, আর এখন শুনছি নতুন ভাইরাস HMPV ভাইরাস। ঠিক করোনার মতোই এর সূত্রপাত হচ্ছে কিন্তু চায়নাতে, এবং বর্তমানে আমাদের ইন্ডিয়াতে কিংবা পাশের দেশ বাংলাদেশে এটা আসার সম্ভাবনা কতটুকু? এই ভাইরাসটা আসলে কিভাবে ছড়াচ্ছে, এই লক্ষণগুলিই বা কী কী, আর এই ভাইরাস থেকে আমরা নিজেদেরকেই বা কীভাবে সুরক্ষিত রাখতে পারি? এই নতুন আতঙ্ক HMPV ভাইরাস নিয়ে সমস্ত কিছু জানতে এই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন। করোনা কিন্তু নতুন কোনো ভাইরাস ছিল না, করোনা কিন্তু আগে থেকেই ছিল, কিন্তু সেটা মহামারীর আকার নেয় পরবর্তীকালে এসে। ঠিক তেমনই এই HMPV ভাইরাসটাও কিন্তু নতুন কোনো ভাইরাস নয়। এই ভাইরাসটা কিন্তু 2001 সাল থেকেই রয়েছে, কিন্তু সেটা বর্তমানে চায়নার কিছু অংশে কিছু জায়গাতে এটা মহামারীর আকার নিয়েছে, ঠিক ওই করোনার মতোই। ছোট শিশু, বয়স্ক এবং যাদের ইমিউন সিস্টেম খুবই দুর্বল তাদেরই কিন্তু বেশি করে এই ভাইরাসটা অ্যাটাক করে। লক্ষণগুলো বেশ সাধারণই, কাশি, জ্বর, নাক বন্ধ বা সর্দি, কখনো কখনো বা শ্বাসকষ্ট। তবে সমস্যাটা তখনই বড় হয়ে যায় যখন এটা নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের মতো গুরুতর সমস্যার দিকে এগিয়ে নিয়ে যায়। কীভাবে ছড়াচ্ছে? এই ভাইরাসটা ছড়ানোর পদ্ধতিটা অনেকটাই ঠিক ওই কোভিড-19-এর মতো। হাঁচি বা কাশির মাধ্যমে এই ভাইরাসটি বাতাসে ছড়ায়। তাছাড়াও সংক্রমিত পৃষ্ঠ, যার এই ভাইরাসটি আক্রমণ করেছে, তার গায়ে হাত দেওয়ার পর কিংবা সংক্রমিত পৃষ্ঠে হাত দেওয়ার পরে সেই হাত যদি নাক, চোখ, মুখ কোথাও লাগে তাহলে কিন্তু আপনার শরীরেও প্রবেশ করতে পারে। এটি আরও দ্রুত ছড়াতে পারে যদি আমরা নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরার মতো অভ্যাসগুলো না মেনে চলি। কেন HMPV ভাইরাস নিয়ে এত আলোচনা? রিসেন্টলি চীনের কিছু জায়গাতে এই HMPV ভাইরাসের সংক্রমণের হার অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ভিডিওগুলিতে দেখা যাচ্ছে চীনের হাসপাতালগুলোতে প্রচুর ভিড় জমেছে এবং বেশিরভাগ মানুষই এই HMPV ভাইরাসের শিকার, বিশেষ করে বাচ্চা, শিশুদের ক্ষেত্রে। এইরকম বড় সংখ্যায় প্রচুর পরিমাণে মানুষ HMPV ভাইরাস আক্রমণের শিকার হচ্ছে এবং হসপিটালে ভর্তি হচ্ছে। আর এটা দেখেই স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে নতুন করে কি আবার কোনো মহামারীর সূচনা হতে চলেছে? আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভারত কি বিপদে? এখনও পর্যন্ত ভারতে HMPV ভাইরাসের বড় কোনো সংক্রমণের খবর নেই। কীভাবে সাবধান থাকবেন? এই HMPV ভাইরাস থেকে রক্ষা পেতে আমরা বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে পারি। 1. নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া। 2. যেখানে সেখানে মুখ না ঢেকে হাঁচি বা কাশি না দেওয়া। 3. বেশি ভিড় এড়িয়ে চলা। 4. অসুস্থ হলে বাড়িতে থাকা। এবং 5 নম্বর হলো অবশ্যই মাস্ক পরা। ভাইরাস যাই হোক না কেন, সচেতনতা এবং প্রিপারেশনই একমাত্র আমাদের বাঁচিয়ে রাখতে পারে। তাই HMPV ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ICMR বলেছে যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমাদের একটু সতর্ক থাকতে হবে। আমাদের হাসপাতাল এবং ডাক্তারেরা সবসময় রেডি রয়েছে। আর এইরকমই আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন।